আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সরকারি চিকিৎসকদের প্রাইভেট ইনস্টিটিউশনে প্র্যাকটিস সম্পূর্ণরূপে বন্ধ করে দিল রাজ্য সরকার। আবারও জানাই যে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সরকারি চিকিৎসকদের প্রাইভেট ইনস্টিটিউশনে প্র্যাকটিস সম্পূর্ণরূপে বন্ধ করে দিল রাজ্য সরকার। এই কথা একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে সরকার। এই নোটিফিকেশনে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে সরকারি চিকিৎসকরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা করতে পারবেন না। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সরকারি চিকিৎসকদের প্রাইভেট ইনস্টিটিউশনে প্র্যাকটিস সম্পূর্ণরূপে বন্ধ করে দিল রাজ্য সরকার। এই কথা একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে রাজ্য সরকার। এই নোটিফিকেশনে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে সরকারি চিকিৎসকরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা করতে পারবে না। এই বিষয়ে আমরা আমাদের সংবাদ প্রতিনিধির কাছে পৌঁছে যাব। এই যে এই নোটিফিকেশনের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কি জানা গিয়েছে? হ্যাঁ সোহেলি, বিষয়টি নিয়ে আমাদের কাছে যতটুকু পর্যন্ত খবর আছে, যে নোটিফিকেশনটা আমাদের হাতে এইমাত্র এসে পৌঁছেছে, অ্যাকচুয়ালি সেটা গত 31 তারিখেই সেটা স্বাক্ষর করা হয়েছিল। এই নোটিফিকেশনটা আজকে মোটামুটি একটা প্রচার পেয়েছে। যে নোটিফিকেশনটা আমাদের হাতে মাত্র এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে সেখানে স্পষ্ট লেখা আছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এবং এই নোটিফিকেশনে স্পষ্ট ভাবেই বলা হয়েছে যে সরকারি কোন ধরনের কোন চিকিৎসক যারা সরকারি ইন্টার্নশিপও যারা করছেন, যারা সরকারি হসপিটালে আছেন, তারা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন যে প্র্যাকটিস সেটা কিন্তু আর করতে পারবেন না। সরকারের যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুসারে একটি রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটালের নাম কিন্তু সেখানে বিশেষভাবে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। এবং যারা চিকিৎসক রয়েছেন, সরকারি চিকিৎসক যারা সরকারি হাসপাতালগুলিতে এখন পর্যন্ত কর্মরত রয়েছেন, বিশেষ করে আমাদের জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, তারা এই দুইটা হসপিটাল হচ্ছে স্টেট রেফারেল হসপিটাল, প্রথম সারির স্টেট রেফারেল হসপিটাল, এবং অন্যান্য ডিস্ট্রিক্ট, জেলা হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটালগুলি রয়েছে, এবং সেখানে চিকিৎসকরা কাজ করছেন। তো সেই ক্ষেত্রে এই যে নোটিফিকেশনটা জারি করা হলো, এই নোটিফিকেশনে কিন্তু আজ থেকে, সেটা 31 তারিখে ইস্যু করা হয়েছে। এই জিনিসটা যেটা সামনে আসছে যে এখন থেকে আর কোন ধরনের কোন সরকারি চিকিৎসক কোন প্রাইভেট ইনস্টিটিউশনে প্র্যাকটিস সেটা কিন্তু আর করতে পারবেন না। এই জায়গাতেই একটা প্রশ্ন, যে এই যে প্রাইভেট ইনস্টিটিউশন স্পেসিফিক ভাবে কিন্তু কোথাও বলা নেই নোটিফিকেশনে যে কোথায় কোথায় প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকরা। এই বিষয়ে কি জানতে পারছো? হ্যাঁ, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা স্পষ্টীকরণের একটা বিষয় রয়ে গেছে এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। হয়তো বা সেটা পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। যে প্রাইভেট প্র্যাকটিস, এখন কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, বিভিন্ন ডাক্তার চিকিৎসক মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে জোর চর্চা হচ্ছে যে ওরা কি মানে ওনাদের যারা নিজস্ব চেম্বার রয়েছে সেখানে কি প্র্যাকটিস করতে পারবেন কি না। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা মহলে, চিকিৎসক মহলের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন রয়েছে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদের কাছে যে বিজ্ঞপ্তিটা রয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবেই আমরা নিউজ নাও স্ক্রিনে কিন্তু এই বিষয়টা উঠে আসছে যে এই যে নোটিফিকেশনটা সেটা এইমাত্র কিন্তু এখনো আমাদের স্ক্রিনে ডিসপ্লেতে সেটা রান করছে, এবং সেখানে তুমি স্পষ্ট দেখতে পারবে যে সেখানে স্পষ্টতেই লেখা যে কোন ধরনের প্রাইভেট ইনস্টিটিউশন প্র্যাকটিস, স্পষ্টভাবে লেখা সব ধরনের প্রাইভেট ইনস্টিটিউশন প্র্যাকটিস, ইভেন নার্সিং হোম এবং একটি বেসরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সেটার নাম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোন ধরনের কোন সরকারি চিকিৎসক আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। কিন্তু এই বিজ্ঞপ্তি মূলে কিন্তু এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় যে চিকিৎসকরা যারা রয়েছেন, সরকারি চিকিৎসক, তাদের যদি কোনো বাড়িতে কোনো প্রাইভেট চেম্বার থাকে সেখানে কি পুরো প্র্যাকটিস করতে পারবেন কি না, এই বিষয়টা কিন্তু এই বিজ্ঞপ্তিতে লেখা নেই। হয়তোবা পরবর্তী সময়ে আমরা যেটা আশা করছি, পরবর্তী সময় হয়তোবা একটা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন দিলেও দেওয়া হতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেটা পরিষ্কার যে কোনো ধরনের প্রাইভেট নার্সিং হোম
এবং কোনো ধরনের কোনো প্রাইভেট ইনস্টিটিউশন এবং যে স্পেসিফিক্যালি যে সুপার স্পেশালিটি হসপিটালের নামটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সরকারি চিকিৎসকরা আর কোনো ধরনের প্র্যাকটিস করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার। সঠিক। এখানে আরো একটা প্রশ্ন উঠছে যে এতে কি জনসাধারণের কিছুটা লাভ হবে, এবং আরো একটি বিষয় যে এখনো পর্যন্ত জনসাধারণের কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই গোটা নোটিফিকেশনটি নিয়ে? হ্যাঁ, আমাদের যে প্রতিনিধিরা ওরা যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কথা বলছেন বিভিন্ন সাধারণ মানুষের সাথে, এখনো পর্যন্ত যে বিষয়টা পরিষ্কার হয়ে উঠে আসছে যে সাধারণ মানুষ কিন্তু রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কিন্তু যথেষ্ট খুশি। তাদের বক্তব্য হচ্ছে যে অনেক সময় বিশেষ করে যে সুপার স্পেশালিটি হসপিটালগুলি রয়েছে আমাদের, স্টেট রেফারেল হসপিটাল, বিশেষ করে জিবি হসপিটাল রয়েছে আমাদের, সেখানে রয়েছে আইজিএন হসপিটাল, এই হসপিটালগুলিতে কিন্তু অনেক সময় গিয়ে চিকিৎসকদের দেখা মিলছে না সময় মতো। এই অভিযোগটা কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা রয়ে আছে প্রথম থেকে। এখন এই যে বিজ্ঞপ্তি মূলে কিন্তু যারা সরকারি চিকিৎসক তাদের ওই সময়টা, যে তাদের অফিসিয়াল ডিউটির যে সময়টা, এবং আগে যেটা ছিল যে অফিসিয়াল ডিউটির সময়ে কোনো ধরনের কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে বা প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না, এখন কিন্তু এই বিজ্ঞপ্তি মূলে স্পষ্টভাবেই বলা দেওয়া হয়েছে যে শুধুমাত্র অফিসিয়াল আওয়ারে নয়, মানে ওই কর্মরত থাকার যে সময়টা ওই সময়টাতে না, এর বাইরেও কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস বা মানে কোনো ইনস্টিটিউশনে, প্রাইভেট ইনস্টিটিউশন, নার্সিং হোম বা সুপার স্পেশালিটি হসপিটালের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু ডিউটি আওয়ার্স এর পরেও কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস সেখানে সম্ভব না, এবং এই বিজ্ঞপ্তিটাই কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তুমি যেটা জিজ্ঞেস করছো যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, নিঃসন্দেহ ভাবে সাধারণ মানুষ কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট খুশি। তাদের বক্তব্য আজকে সকালবেলায় আমাদের কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে যারা জিবি হসপিটালে আমাদের প্রতিনিধি রয়েছেন, তাদের পক্ষ থেকে যে বিষয়টা আমাদের প্রতিনিধিকে, নিউজ নামের প্রতিনিধিদেরকে যেটা জানানো হয়েছে যে সবাই কিন্তু এই বিজ্ঞপ্তিটাকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু পাশাপাশি সেটাও বলছে যে রাজ্য সরকার এর আগেও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছিল, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু বিজ্ঞপ্তি জারি করা এবং তাকে ইমপ্লিমেন্টেশন করা, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টাই কিন্তু সাধারণ মানুষ তুলে আনছেন। ওনাদের বক্তব্য হচ্ছে শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, এই বিষয়টাকে কিন্তু কঠোরভাবে ইমপ্লিমেন্টেশন, মানে এই বিজ্ঞপ্তির কঠোর বাস্তবায়ন, এটাও কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এবং এই ক্ষেত্রে যে ভিজিলেন্সের ব্যাপারটা রয়েছে, যেটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এই ক্ষেত্রে কিন্তু ভিজিলেন্সের দরকার পড়বে, যে সাধারণ মানুষ যাতে এই বিজ্ঞপ্তির যে সুফলতা, এই সুফলতা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, এটাই কিন্তু রোগী সাধারণ এবং রোগীর পরিজন যারা আজকে জিবি হসপিটাল বা আইজিএম হসপিটালের মতো স্টেট রেফারেল হসপিটালগুলিতে আছেন, বা বিভিন্ন জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যান, তাদের বক্তব্য কিন্তু একটাই, যে এই বিজ্ঞপ্তি যেটা জারি করা হয়েছে, এই বিজ্ঞপ্তি মূলে কিন্তু যে তার যে ইমপ্লিমেন্টেশন এবং বাস্তবায়ন, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং রাজ্য সরকারের এই ক্ষেত্রে একটা ভিজিলেন্স থাকা সবচেয়ে বেশি জরুরি। অনেক ধন্যবাদ তোমাকে। এই যে এই গোটা বিষয়তে কিন্তু আমাদের পরবর্তীতেও চোখ থাকবে, তবে এই গোটা ব্যাপারটি আরো একবার আপনাদেরকে জানিয়ে যাব। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি আমাদের কাছে এসে পৌঁছেছে, যে সরকারি চিকিৎসকদের প্রাইভেট ইনস্টিটিউশনে প্র্যাকটিস সম্পূর্ণরূপে বন্ধ করে দিল রাজ্য সরকার। এই কথা একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে সরকার। এই নোটিফিকেশনে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে সরকারি চিকিৎসকরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা করতে পারবেন না। এই যে এই গোটা প্রক্রিয়ার ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়, কতটা এক্ষেত্রে সরকার কিভাবে এই গোটা প্রক্রিয়াটা ইমপ্লিমেন্ট করেন, সে বিষয়ে আমাদের চোখ থাকবে অবশ্যই, এবং এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন সেই বিষয়েও কিন্তু আমরা নজর রাখবো।